জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। আজ সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আজকের যিনি প্রধান আকর্ষণ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি, অধ্যক্ষ ঢাকা রামকৃষ্ণ মঠ এবং মিশন, এবং আমাদের অত্যন্ত পরিচিত, তাকেও স্বাগত জানাই। আমাদের শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা প্রণাম নিবেদন করি। আজ এই সন্ধ্যায় শ্রীমতী মায়া চৌধুরী স্মারক বক্তৃতা, সেই উপলক্ষেই আমাদের এখানে সমবেত হওয়া। আমাদের নিয়ম অনুযায়ী শ্রীমতী মায়া চৌধুরীর অল্প একটু নিবেদন তার জীবনীর। মাতৃপ্রতিম মায়া চৌধুরীর জন্ম 26শে নভেম্বর 1932 খ্রিস্টাব্দ। স্থান ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমা। পিতা এবং মাতা নৃপেন্দ্রনাথ দত্ত এবং নিহারিকা দত্ত। মেধাবী ছাত্রী হওয়া সত্ত্বেও দেশভাগের ফলে তথাকথিত শিক্ষিত হয়ে উঠতে পারেননি তিনি, কিন্তু খুব অল্প বয়স থেকে সাহিত্য জীবনের প্রতি অনুরাগ শ্রীমতী মায়া চৌধুরীর খুব সহজাত ছিল, খুব সহজ ছিল জীবনে। তার অব্যক্ত মনের কথা সহজ এবং অকপট ভাষায় লিখে রাখতেন নানা কবিতার মধ্য দিয়ে। 16 বছর বয়সে তাকে সংসার জীবনে প্রবেশ করতে হয়েছিল। বিবাহিত হয়েও আধ্যাত্মিক জগতের প্রতি তার ছিল গভীর অনুরাগ। তার জীবন ছিল সরল, শুদ্ধ এবং প্রার্থনার নিবিড় নীরবতার মতো শান্তিময় এবং সাধনাময়। এই যে এতগুলি সব আমরা বিশেষণ প্রয়োগ করলাম, সেগুলি আজকে যিনি বক্তা তার চোখের সামনে উজ্জ্বল এবং ভাস্বর হয়ে ওঠে যখন তিনি তার সম্বন্ধে কিছু বলেন। তিনি মাতৃমূর্তিই ছিলেন সর্বপ্রকারে। এই গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচারে তিনি আসতেন নিয়মিত, এবং সাধু সন্ন্যাসীরা তার কাছে সন্তানের মতোই ছিলেন। অল্প বয়সেই তিনি শ্রীরামকৃষ্ণ ভাব অনুরাগে আকৃষ্ট হয়ে পড়েছিলেন। তার অবলম্বনই ছিল শ্রী মায়ের জীবন এবং বাণী। পরবর্তীকালে মন্ত্রদীক্ষা লাভ করেছিলেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সে সময়ের সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে। তার শ্বশুর মশাই শ্রী প্রমোদ চৌধুরী ছিলেন শ্রীমৎ স্বামী বিরজানন্দজির মন্ত্রশিষ্য। তিনি পুত্রবধূকে বেলুড় মঠে শ্রী গুরুদেবকে প্রণাম এবং দর্শন করতে নিয়ে গিয়েছিলেন। প্রথম দর্শনের দিনই স্বয়ং পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজ, যিনি মায়ের শিষ্য ছিলেন এবং স্বামীজির সন্ন্যাসী সন্তান, স্বামীজির কাছ থেকে সন্ন্যাস দীক্ষা পেয়েছিলেন, সেই বিরজানন্দজি তাকে যে প্রথম দর্শনে আশীর্বাদ দিয়েছিলেন, জয়তু এই বলে। বেলুড় মঠের বহু প্রাচীন এবং প্রজ্ঞাবান সন্ন্যাসী দর্শন, কৃপা এবং আশীর্বাদ পেয়েছেন তিনি। শ্রী শ্রী মায়ের অত্যন্ত প্রিয় ত্যাগী সন্তান শ্রীমৎ স্বামী গৌরীশ্বরানন্দজি, রামময় মহারাজ, অনেকেই দেখেছেন তাকে। বৃন্দাবন আশ্রমের স্বামী শারদেশানন্দজি, তিনিও মায়ের শিষ্য, এবং সারগাছি আশ্রমের স্বামী সুখদানন্দজি মায়ের শিষ্য। এদের দর্শন এবং পাদস্পর্শনে তার জীবন ধন্য হয়েছিল। এবং ভরত মহারাজজি, অভয়ানন্দজি সর্বপরিচিত, এবং শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজ প্রদত্ত বরাভয়, ভয় নেই, এই অযাচিত আশীর্বাদ তিনি পেয়েছিলেন। এই নির্বাণানন্দজি আমাদের গুরুদেব, আমার এবং মহারাজেরও। 1976 খ্রিস্টাব্দ থেকে আরম্ভ করে 1998 খ্রিস্টাব্দের
ডিসেম্বর পর্যন্ত ৭৬ থেকে ৯৮। গোলপাক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তৎকালীন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূজ্যপাদ লোকেশ্বরানন্দজি মহারাজের অপার করুণা, স্নেহ, ভালোবাসা এবং কৃপা বর্ষিত হইতে তার জীবনে শিবতুল্য করুণাময় এই মহাপুরুষের স্নেহধারায় অভিষিক্ত হয়ে তিনি উঠেছিলেন নীলকণ্ঠ, পাদস্পর্শে ধন্যা নীল অপরাজিতা যেন। এইসব ঘটনাগুলির ফল হলো কি, তিনি সজ্ঞানে নিজের মৃত্যু ঘোষণা করেছিলেন এবং আলোকময় রামকৃষ্ণলোকের উদ্দেশ্যে পাড়ি দেবার শক্তিও তাকে জুগিয়েছিল সেদিন। সেটা ছিল 2007 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি রাত্রি 12টা। জয়তু শ্রীরামকৃষ্ণ, জয়তু মা সারদা। তার সুযোগ্য পুত্র শ্রী সুমন্ত চৌধুরী আইএস অফিসার ছিলেন এবং আমাদেরই খুব কাছের মানুষ। তারই প্রযত্নে আজকের এই মাতৃ স্মরণের আয়োজন। তিনি এবং তার ভাই বোনেদের আমরা শ্রদ্ধা শুভেচ্ছা জানাই এবং অনেকেই তাদের এখানে উপস্থিত আছেন এবং আমাদের বলেছি প্রথমেই প্রধান আকর্ষণ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি। তিনি আজ মায়া চৌধুরী স্মারক বক্তৃতা দেবেন। তাকেও আমরা অকুণ্ঠ সাধুবাদ জানাই। তিনি প্রতি বছর একটু সময় করে এই বাংলাদেশ থেকে এখানে আসেন এই বক্তৃতাটি দেওয়ার জন্য এবং আমাদের ভক্তমণ্ডলীর কাছেও এই বক্তৃতাটাও যেমন খুব উল্লেখযোগ্য, তেমনি শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজির উপস্থিতিটা তাদের কাছে এক পরম পাওয়ার বস্তু। আজকে বিষয় অবশ্যই মা সারদার উপর এবং বিষয়টি বড় চিত্তাকর্ষক এবং মা সারদা সম্বন্ধে বলতে গেলে পরে এই কথাটি বলতেই হয়, তার আদর্শের পরাকাষ্ঠা এর মধ্য দিয়ে আছে। এই বিষয়টি নির্বাচন করেছেন তিনি স্বয়ং মহারাজ পূর্ণাত্মানন্দজি। প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি এবং নবীন আদর্শের অগ্রদূত শ্রীমান। প্রাচীন ভারতবর্ষ চলে যাচ্ছে, আপনারা তার ভেতরে সে প্রাচীন আদর্শকে পুরোপুরি পাবেন এবং নবীন আদর্শ কি হবে মায়েদের কাছে তারও রূপরেখা একেবারে তার প্রতিটি কাজে কর্মে এবং চলাফেরায় প্রস্ফুটিত হয়েছে। সুতরাং একটা যুগের শেষ হচ্ছে, আরেকটা যুগের শুরু হচ্ছে। আমি আমাদের মায়েরা যারা উপস্থিত আছেন তাদের বলবো, আপনারা ভালো করে শুনবেন এই বক্তৃতা, আপনারা দিকদর্শন পাবেন এবং মা ঠাকুরুন কীভাবে এই অতীত এবং বর্তমানকে আঁকড়ে ধরে আমাদের সামনে এক কম্পোজিট আদর্শ, সমন্বয়ের আদর্শ তুলে ধরেছেন, সেটা আমাদের জীবনকে পরিপূর্ণতা দেবে, আমরা দিশা খুঁজে পাব। এই বিষয় নির্বাচনের জন্য মহারাজকে আমার ব্যক্তিগত স্নেহ, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, প্রীতি সব জানাই। জয় মা। 1 ঘন্টা আজ আমরা মাতৃ অনুধ্যানে পরিপুষ্ট হব, উজ্জ্বল হব এবং ঘরে যখন ফিরে যাব, গৃহে যখন ফিরে যাব, তখন চিন্তাগুলো আমাদের স্বচ্ছ হবে এবং মাতৃ অনুধ্যান করার আমরা নতুন করে প্রেরণা পাব। এই আশা রেখে আমি তাকে আহ্বান করছি
তিনি তার বক্তৃতা শুরু করুন। জয় মা। আরেকটা কথা বলি, শুরু করি। অনুষ্ঠানটি শুরু হবে ওই শ্রীমতী মায়া চৌধুরীর কন্যা ডক্টর সংঘমিত্রা চৌধুরী, তিনি প্রাক্তন সহকারী গ্রন্থাগারিক ছিলেন এশিয়াটিক সোসাইটির, আমাদের রিসার্চ ইউনিটের সাথে যুক্ত, অনেকগুলি বই লিখেছেন। ঠাকুরের, মায়ের, স্বামীজি সব চিকিৎসকদের কথা লিখেছেন, জানেন আপনারা। এইবার একটি বক্তৃতা, এবার একটি বই লিখেছেন নতুন, সমাধির দিব্য লোকে, শ্রীশ্রীমা সারদা। বইটি একটি অভিনব উপস্থাপন। আমি মহারাজজিকে অনুরোধ করব এই বইটির আজকে উনি প্রকাশ করবেন। আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অধ্যক্ষ স্বামী সুপর্ণানন্দজি, যাকে আমরা সত্যদা বলে জানি, তাকে প্রথমেই আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং প্রণাম নিবেদন করি। আমরা একই প্রতিষ্ঠান থেকে দুজনেই আমরা পড়াশুনো করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে এই রামকৃষ্ণ সংঘে যোগদান করার সৌভাগ্য লাভ করেছি। শ্রদ্ধেয় সুপর্ণানন্দজি, সত্যদা আমার থেকে 2 ক্লাস উঁচুতে পড়তেন। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি নরেন্দ্রপুরে, তখন উনি 3rd ইয়ারে পড়তেন। সুতরাং পড়াশুনোর দিক থেকে আমার থেকে উনি 2 বছরের সিনিয়র, বয়সেও এরকম হয়তো 2 বছরের বড় হতে পারেন। আমি দেখছি ওর থেকে 2 বছরের ছোট হলেও আমার থেকে উনি এখনো শক্ত আছেন। খুব বেশি আছে তা বলবো না, কিন্তু আমার থেকে একটু বেশি আছে। আসলে আমাদের তো ওই নরেন্দ্রপুরের জন্ম, বেড়ে ওঠা এবং আর কিছুদিন পরেই, সেটা কি আর বলতে হবে? বলতে হবে না, ঠিক আছে, বলতে হবে না বলছি না, কিন্তু সবই তো হয়ে যাবে। তো সেই জন্যে সত্যদা মানেই আমার কাছে, মানে স্বামী সুপর্ণানন্দজি মানেই আমার কাছে একটা অত্যন্ত প্রিয় জায়গা, আমার হৃদয়ের একটা প্রিয় জায়গা। আমরা দীর্ঘকাল নরেন্দ্রপুরে পড়াশোনা করার সময় এক ঘরেই থাকতাম।
রুমমেট ছিলেন আমার। এবং আমি যে এই সন্ন্যাস জীবনে আসব, তখন হয়তো উনি প্রকাশ্যে ভাবেননি যে তিনিও এই জীবনে আসবেন। হয়তো মনে মনে নিশ্চয়ই ছিল, কিন্তু প্রকাশ্যে হয়তো ভাবেননি বা বলেননি। আমি যখন ভাবলাম যে আমি এই সন্ন্যাস জীবনে আসব, তখন সেটি প্রথম জানিয়েছিলাম আমার তখনকার রুমমেটকে, মানে আজকের স্বামী সুপর্ণানন্দজিকে। সত্যদা, উনি ঘুমিয়ে পড়েছিলেন রাত্রেবেলায়, সত্যদা আমি সাধু হব। উনি ঘুমোচ্ছিলেন, আমার ডাকে উঠলেন, পাশ ফিরে বললেন, কী হয়েছে? না, আমি ঠিক করলাম সাধু হব। ভালো বলে আবার পাশ ফিরে শুয়ে পড়লেন। তারপরে যখন আমরা সাধু হলাম, এই জীবনে সংঘ জীবনে যোগদান করলাম, তখন আমরা একসঙ্গেই করলাম। উনি, আমি, আরেকজন, তিনি এখন নরেন্দ্রপুরে আছেন, তরুণদা, স্বামী পুরাতনানন্দ। তিনি আমার থেকে 1 বছরের সিনিয়র, সত্যদা আমার থেকে 2 বছরের সিনিয়র। তো একসঙ্গেই, হ্যাঁ, অশোক ছিল। তারপরে আমরা যখন যোগদান করলাম, তখন আমাদের সঙ্গে সত্যদা, আমি, আরেকজন ছিল আমাদের বন্ধু, সে আমার সঙ্গেই পড়তো, অশোক মহারাজ, স্বামী সত্যাত্মানন্দ। আমরা সহপাঠী ছিলাম। তো আমরা একসঙ্গে 5 জন যোগদান করেছিলাম। সত্যদা, আমি, অশোক মহারাজ, তরুণ মহারাজ, আরেকজন কে যেন ছিলেন, 5 জন ছিলাম। গৌতম, কোন গৌতম? ও আচ্ছা, হ্যাঁ, ঠিক। আমাদের সঙ্গে আরেকজন ছিলেন, তিনিও নরেন্দ্রপুরের প্রাক্তন ছাত্র। হ্যাঁ, সবাই MA MSc সব পাশ করে আমরা যোগদান করেছিলাম। 5 জন একসঙ্গে এই নরেন্দ্রপুর থেকেই আমরা যোগদান করেছিলাম। আমি অবশ্য যোগদান করেছিলাম, আমি এবং ওই যে গৌতম যার কথা বলছেন, আসলে তিনি জন্মসূত্রে একজন মুসলিম ছিলেন, আব্দুল গনি। তিনি আর সত্যদা একসঙ্গে পড়তেন। আমরা তখন আব্দুল দা বলতাম। এখন যখন আমরা সাধু হলাম, তখন মহারাজ আমাদের নাম ঠিক করে দিলেন। নাম ঠিক করলেন আমার জন্য নয়, আমার নামটা যেমন ছিল তেমনি থাকলো। কিন্তু ওই যে আব্দুল গনি, যদি কোনো প্রশ্ন ওঠে যে একজন মুসলিম হিন্দু ধর্ম যিনি পালন করেন না, তিনিও সন্ন্যাসী হবেন, এটা প্রশ্ন মনে থাকবে মানুষের। সেজন্য মহারাজ ওর নামটা পাল্টে দিয়ে রাখলেন গৌতম। আমার নাম তো শঙ্কর ছিল, তো শঙ্কর গৌতম এই দুটো হয়ে গেল, শঙ্করাচার্য আর গৌতম বুদ্ধ। আমরা সব একসঙ্গে সাধু হলাম। আর ওই যে অশোক মহারাজ, স্বামী সত্যাত্মানন্দ, তিনি আমাদেরই বয়সী, কিন্তু শুনেছি আমার সঙ্গে দেখা হয়নি ইদানিং, এখন নাকি শরীর ভালো নেই, চলাফেরা করতে অসুবিধা হয়। তো আর এই গৌতম দেব বেশ স্বাস্থ্যবান ছিল, শক্ত সমর্থ ছিল, মানে আব্দুলদা। তো আব্দুলদা আর গৌতম, আমাদের সত্যদা, এরা একসঙ্গে পড়তেন। আমি 2 বছরের জুনিয়র ছিলাম, কিন্তু জয়েন করলাম একসঙ্গে। এই সব মধুর স্মৃতি আমার এখন মনে পড়ছে সত্যদাকে দেখে। বহুদিন আমরা একসঙ্গে থেকেছি, নরেন্দ্রপুরে এক ঘরে থেকেছি। আমার রুমমেট ছিলেন সত্যদা। এবং আমি যে সাধু হব সেটা একটু আগে বললাম, প্রথম জানিয়েছিলাম ওকেই, ওনার ঘুম ভাঙিয়ে, ঘুমিয়ে পড়েছিলেন। সত্যদা, কি বলো? ঘুমিয়েছিলেন, পাশ ফিরলেন। আমি ঠিক করলাম আমি সাধু হব। আচ্ছা ঠিক আছে, এখন শুয়ে পড়ো বলে উনি আবার পাশ ফিরে শুলেন। কিন্তু প্রথম কমিউনিকেশন ওর সঙ্গে আমার হয়েছিল এই সাধু হওয়ার ব্যাপারে। এবং আমাদের এত ঘনিষ্ঠ গভীর হৃদ্যতার সম্পর্ক,
আমি ওকে আমার নিজের দাদার মতোই দেখি, খুব শ্রদ্ধা করি এবং খুব ভালোবাসি। আর যার নামে আজকে এই যে স্মারক বক্তৃতা, মায়া চৌধুরী স্মারক ভাষণ, সেই মায়া চৌধুরী ছিলেন আমারই বন্ধু, এখানে বসে আছে। সুমন্ত্র চৌধুরী, প্রাক্তন আইএসরা কি প্রাক্তন হয় না? কখনই হয় না, প্রাক্তন হয় না। হ্যাঁ, চাকরির ক্ষেত্রে হয়তো হয়, কিন্তু তাদের প্রতাপ প্রতিপত্তি চলাফেরা সবগুলোই সেই একই রকম থাকে, ও আর প্রাক্তন হয় না। তো এই সুমন্ত্র চৌধুরী আর আমি একই বয়সী। তো সুমন্ত্র চৌধুরী যখন ডায়মন্ড হারবারের এসডিও আইএস, প্রথম পোস্টিং হচ্ছে ওখানেই ডায়মন্ড হারবারে। তা আমি লোকেশ্বরানন্দজি এবং গৌতম দা, মানে ওই আব্দুল দা, আমরা সব গেছি কোনো একটা কাজে, আমার মনে নেই কী কারণে গেছিলাম, এমনি হয়তো বেড়াতেই গেছিলাম। তো সেই সব দিনগুলো মনে পড়ে। এবং আমাদের লঞ্চে করে উনি তখন ঘুরিয়েছিলেন, এই সুমন্ত চৌধুরী। তারপরে উনি আসেন উলুবেরিয়ার এডিএম, না তখন উলুবেরিয়ার এডিএম এসডিও, তারপরে উনি এডিএম হলেন, ডিএম হলেন, তারপরে সচিব হলেন, অতিরিক্ত মুখ্য সচিব হলেন পশ্চিমবাংলার। আমার নিজের ধারণা ওর যা যোগ্যতা, মানে সুমন্ত্র চৌধুরীর, সেই যোগ্যতার নিরিখে ওনারই মুখ্য সচিব হওয়া উচিত ছিল, হয়তো কথাও ছিল। কিন্তু আমাদের যা কথা থাকে সেগুলো তো সব ঠিকমতো হয় না অনেক সময়, তার অনেক কারণ থাকে। ওই জন্য মুখ্য সচিব উনি ওকে করা হয়নি, কিন্তু অতিরিক্ত মুখ্য সচিব উনি ছিলেন। এবং দুর্দণ্ড প্রতাপ, মানে এখন আপনারা দেখে ওকে বুঝবেন না, ও বাঘে গরুকে এক ঘাটে জল খাওয়াতো, এরকম প্রতাপ ছিল ওর। ঈশ্বরের অপার করুণায় ওই সুমন্ত্র চৌধুরী একদিন আমার কাছে গেছে। আমি তখন বেলুর মঠে ট্রেনিং সেন্টারে আছি, সত্যতাও আছে তখন ট্রেনিং সেন্টারে। তো গেছে আমার কাছে প্রত্যেক শনিবার। সুমন্ত চৌধুরী আমার সঙ্গে দেখা করার জন্য বেলুর মঠে যেতেন। আমি তখন বেলুর মঠে 2 বছরের জন্য ট্রেনিং সেন্টারে আছি। প্রত্যেক সপ্তাহে একদিন শনিবার উনি যেতেন, সেদিনও এসেছেন। সে সময়টা যদ্দূর আমার মনে পড়ছে, তখন বেলুর মঠে 2য় মহাসম্মেলন, কনভেনশন তখন চলছে বা শুরু হতে যাবে এরকম সময়। তো প্রতি শনিবারে আসেন। সেদিন দেখলাম খুব একটা বিমর্ষ ভাব। এগুলো আপনারা বলছি আপনাদেরকে, আমাদের ব্যক্তিগত ব্যাপার এগুলো, কিন্তু বলছি কারণ আপনাদের হয়তো বিশ্বাস ভক্তিটা একটু বাড়তে পারে। মানে ঈশ্বরের ইচ্ছায় কি হয় আর কি হয় না সেটা হয়তো আপনারা বুঝবেন, সেই জন্যই বলছি, আমাদের নিজেদের কথা বলার জন্য বলছি না। তো দেখলাম খুব মন খারাপ। তো বললো একটা বিপদ হতে যাচ্ছে আমার জীবনে। বললাম কি? এমন বিপদ, উনি বললেন হয়তো আমার চাকরিটাই থাকবে না। যাক, আমাকে বললেন কি সমস্যাটা। তো আমি আর কি করব, আমি শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। দাঁড়াও, তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব এখন। কার কাছে নিয়ে যাবেন? চলো না, আমার সঙ্গে চলো। ওটা আমি একটু বেআইনি কাজ করেছিলাম। এখন তার বলতে আমাকে কেউ শাস্তি দিতে পারবে না। তো তখন একটা বেআইনি কাজ করেছিলাম। সেটা কি না, সুমন্ত্র চৌধুরীকে নিয়ে আমি সোজাসুজি, একটু আগে তার নাম এখানে উচ্চারিত হয়েছে, শ্রদ্ধেয় সুপর্ণানন্দজি বলেছেন, পূজ্যপাদ স্বামী নির্বাণানন্দজি মহারাজ, সূর্য মহারাজ, উনি তখন ওই স্বামীজির ঘরের পাশের ঘরটায় থাকতেন। শেষ দিন অবধি ওখানেই ছিলেন। তো সেখানে ওকে নিয়ে গেলাম। তখন মহারাজের সকালবেলা দর্শন হয়ে গেছে, ভক্তদের দর্শন। এবার খাবেন উনি। তা বললাম, যেটা আমি আমার অন্যায় কাজ যেটা করেছিলাম, মহারাজ খাবেন,
কিন্তু ওর ওই কথা শুনে আমি মনে কষ্ট হলো, আমি সোজা ওই সময় ওর ঘরে আমি তখন ওর সেবক ছিলাম, নির্বাণানন্দজির সেবক ছিলাম, একজন সেবক, 3 জন সেবক ছিলেন, তার মধ্যে আমি একজন। তাই আমি সেবক ছিলাম, ওকে নিয়ে গেলাম মহারাজের ঘরে। তো মহারাজ তখন সবসময় ভাবস্থ হয়ে বসে থাকতেন, অনেক সময় চোখ খুলে থাকতেন, ভাবস্থ, চোখ বন্ধ থাকতো, কথা বলতেন না। সবাই বেলুড় মঠে বলা বলি করতো উনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী, ওনার ব্রহ্মজ্ঞান হয়েছে, এসবগুলো আমরা শুনতাম। তো পরম সৌভাগ্যক্রমে এই স্বামী সুপর্ণানন্দজি, আমি, এরা ওর কাছেই আমরা দীক্ষা লাভ করার সৌভাগ্য লাভ করেছিলাম, সত্যদা এবং আমি, এবং আরও অনেকেই। আমরা দুজনের কথা বলছি কারণ আপনারা ওকেও চেনেন, আমাকেও এখন চিনছেন। তো নিয়ে গেছি মহারাজের ঘরে। ওকে আমি শিখিয়ে রেখেছি, ওখানে গিয়েই মহারাজকে তুমি প্রণাম করবে, সাষ্টাঙ্গে প্রণাম করবে। আর অনেক সময় উনি কথা বলেন, অনেক সময় কোনো কথা বলেন না। আবার কখনো কখনো কথা বললে বলেন কি চায়। যদি বলেন কি চায়, তাহলে তুমি বলবে আমি দীক্ষা চাই। একদম শিখিয়ে টিকিয়ে টিউটর করে একদম ওকে নিয়ে গেছি। ও গেছে খুবই দুঃখে ভারাক্রান্ত হয়ে আছে। তো ওখানে গেছে, গিয়ে বলছে, আর সেদিন হবিতা হওয়া মহারাজ বলছেন কী চাই, ওকেই জিজ্ঞেস করেছে, বলে দীক্ষা চাই, কোনো রকমে বলেছে আর কি, আমি শিখিয়ে রেখেছি তো, বলছে দীক্ষা চাই। এই বলা মাত্রই পূজ্যপাদ নির্বাণানন্দজি ওকে ওই দীক্ষার মন্ত্র টন্ত্র যা কিছু সব বলতে শুরু করলেন। আমি তখন ঘর থেকে পালিয়ে গেলাম, যদিও একই গুরু, উনিও আমার গুরু, সুপদানন্দজির গুরু, সুমন্ত চৌধুরীরও গুরু হবেন একটু পরে। তো ওকে সব দীক্ষার কার্যক্রম মন্ত্রতন্ত্র সব বলতে শুরু করছে। তা আমি ঘর থেকে তখন বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে কিছুক্ষণ বাদে ওনার ঘরে একটা কলিং বেল ছিল, সেই বেলটা টিপেছেন, তার মানে কিছু দরকার। তো আমি তখন একমাত্র সেবাতে আছি মহারাজের, আমি গেছি। আমাকে বললেন, তুই তো আমাকে বলিসনি ও যে তোর বন্ধু। আমি আর কি বলবো, চুপ করে দাঁড়িয়ে আছি। শোন, তোর বন্ধুর একটা বিরাট বড় বিপদ ছিল, আমি আজ তা মুছে দিলাম, এরকম করে বলছেন। আমি এরকম করে হাত দিয়ে দেখালেন, ও জানে সুমন্তকে পরে দেখেছে, আমি আজ তা মুছে দিলাম। তখন আমার আনন্দ আর ধরে না, ও খুব ভারাক্রান্ত মন নিয়ে গেছে, আর মহারাজ বলছেন আমি মুছে দিলাম, এরকম করে হাত দিয়ে দেখালেন, আমি মুছে দিলাম। তা আমি তাড়াতাড়ি ওকে বললাম, আবার বেরিয়ে গিয়ে বললাম, সুমন্ত তুমি বেঁচে গেলে। মহারাজ বলেছেন, ও বলছিল তো খুব ভয়ঙ্কর বিপদ, কি হয় কি না হয়। মহারাজ বলেছেন তোমার কোনো ভয় নেই, তোমার সব বিপদ উনি আজকে মুছে দিয়েছেন। তো সেটা নিশ্চয়ই বিশ্বাস করলো। সে ওর চোখ দিয়ে শুধু জল পড়েই যাচ্ছে, শুধু কেঁদে যাচ্ছে। তারপরে আমি একটু বেরিয়ে এসেছিলাম, আবার বেল দিয়েছেন মহারাজ, কলিং বেল। আমি আবার গেছি, বলছে শোন, ওর তো কিছু খাওয়া হয়নি, ওকে কিছু খাওয়া, ইতিমধ্যে দীক্ষা টিকা হয়ে গেছে, ওকে কিছু খাওয়া। তো আমি ওকে, মহারাজেরই প্রসাদ, কি লোকটার সৌভাগ্য দেখুন, লোকে পায় না, আর উনি ও কিছু না চাইতেই পেয়ে গেল। মহারাজের প্রসাদ তক্ষুরি মহারাজ খেয়েছেন, মহারাজ তো সামান্যই খেয়েছেন, সবই তো পড়ে রয়েছে। আমি বললাম ভাই তুমি খাও, এখন মহারাজ তোমাকে খাওয়াতে বলেছেন, তুমি মহারাজেরই প্রসাদ সব তুমি খাও। তো তখন আর খাবে গিয়ে শুধু চোখের জলে ভাসছে। আমাদের আজকে আলোচনার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে মহাগুরুর কৃপায় যে কি হয় সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, তাতে আপনাদের ভক্তি বিশ্বাস হয়তো বাড়তে পারে কারোর। আমি তো প্রত্যক্ষ সাক্ষী। তাই বললাম যাও, মহারাজ বলে দিয়েছেন তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে যাও। এবং ও ফিরে গিয়েই আমাকে জানালো, ডায়মন্ড হারবারে তখন ও ছিল, বলে আমাকে জানালো মহারাজ আশ্চর্য ব্যাপার, একটা মামলা চলছিল আমার বিরুদ্ধে, সেই মামলাতে
আমাকে আমার অ্যাডভোকেট বলেছিল যে আপনার পরিত্রাণের কোনো আশা নেই। তাই বললাম, দেখো মহারাজ বলেছেন তোমার যে বিপদ ছিল সব তিনি মুছে দিয়েছেন, একটু হাত দিয়ে দেখিয়েছেন, মুছে দিয়েছেন, তুমি বেঁচে গেলে। সে আবার কাঁদছে, চোখের সামনে শক্তি শুধু জলই পড়ছে ওর, সুমন্ত চৌধুরী। তবে ও গিয়ে শুনল যে লোকটা মামলা করেছিল ওর বিরুদ্ধে, এবং মামলাতে সেই জিতবে প্রায় এরকম ঠিক হয়ে গেছিল, কিন্তু গিয়ে শুনল যে ওই লোকটা ওই মামলাটা উইথড্র করে নিয়েছে। ভাবুন, উইথড্র করার তো কোনো ব্যাপার ছিল না, তারই তো জয় হওয়ার কথা। সে গিয়ে শুনল, ওর উকিল বলল যে হাইকোর্ট থেকে জানিয়েছে ওই মামলাটা আপনার বিরোধী পক্ষ উইথড্র করে নিয়েছে, তুলে নিয়েছে মামলাটা। দেখুন এই গুরুকৃপায় কি সম্ভব। আর গুরুকৃপা মানে যেসব গুরুকৃপা তো নয়, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ তার কৃপা। তো সেই মামলা তুলে নিল, ওর তো আর কিছুই হলো না। আর বলছে আমি সব মুছে দিলাম, আরও যদি কিছু কাছে থাকতো সব মুছে দিয়েছেন বলছেন। তোকে বললাম তোমার আর কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্ত থাকো, এবং সব মিটে গেল ব্যাপারগুলো, সব আর কিছু থাকলো না। এই মহাগুরুর আশীর্বাদ কৃপা ও পেল। এই একজন দীক্ষা নেবার জন্যে কত রকম করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, করতে হয়, সে করতে হয়, কিছুই করতে হলো না। এই কৃপা কাকে বলে? একদম গিয়ে গুরু নিজে থেকে এই সব দিয়ে দিলেন। ও লিখেছে ওই যে মহারাজের যে স্মৃতিকথা ও লিখেছে, সেই বইটা বহুদিন আউট অফ প্রিন্ট ছিল। রাজা মহাজের, সূর্য মহাজ না কি যেন বইটার নাম, ব্রহ্মানন্দের সেবক নির্বাণানন্দ, সেই বইটিতে ও স্মৃতিকথায় লিখেছে সব এই তথ্য। সেখানে আপনারা যদি বইটা পান তাহলে পড়তে পারবেন, দেখবেন। তো আমি এই ঘটনার সাক্ষী। এবং এই সূর্য মহাজের আশীর্বাদ পাওয়ার পরে ওদের পুরো পরিবারটা একদম পাল্টে গেল। এই সুমন্ত্র 2 বোন, 1 ভাই, আত্মীয় স্বজন সবাই একদম পাল্টে গেল। ওর মা তো একদম, ওর মার কথা একটু আগে আপনারা শুনেছেন, যার নামে আজকের আজকের স্মারক ভাষণ। তো উনিও একজন মহীয়সী মহিলা ছিলেন। তো খুব ভালোবাসতেন সূর্য মহাজ ওকে, ওর মাকেও ভালোবাসতেন। যদি ওর মা দীক্ষা নিয়েছিলেন স্বামী বীরেশ্বরানন্দজি মহাজের কাছে, কিন্তু একে খুব ভালোবাসতেন সূর্য মহারাজ। আমি এইদিকে আর পার্সোনাল বিষয় আর বেশি বলবো না, ব্যক্তিগত বিষয় হয়ে যাচ্ছে। তবে আরেকজনের কথা আমাকে বলতে হবে। আজকে এখানে এসেছেন, এই প্রথম রোতেই বসে আছেন স্যার রমেশ মিত্রর পরিবারের একজন শ্রী প্রবীর মিত্র। আমরা ওকে প্রবীর দা বলি, তখনও বলতাম, এখনও বলি। ওর বয়স এখন 87 বছর। আজকে এসছেন, লাঠি ধরে আসতে হয়েছে, এখন 87 বছর বয়স। ইনি হচ্ছেন স্যার রমেশ মিত্র পরিবারের, মানে বোধহয় পৌত্র নাকি নাতি, তো প্রপৌত্র, গ্রেট গ্র্যান্ডসন। স্যার রমেশ মিত্র জানেন, ভবানীপুরে ওই নামে রাস্তা আছে। তো সেই স্যার রমেশ মিত্রের পরিবারের ছেলে, তার প্রপৌত্র প্রবীর মিত্র। আমরা ওকে প্রবীরদা বলি। ছোটো থেকে চিনি, বহু বছর ধরে, প্রায় 50 বছর ধরেই চিনি প্রবীরদাকে। ওরা এখন 87, তারপর ওরা যখন 37 বছর বয়স তখন থেকে ওকে চিনি আমি, ও পুরো পরিবারকে। এরা খুব পূজ্যপাদ লোকেশ্বরজি মহাজের খুব প্রিয় পাত্র ছিলেন, সবাই, পরিবারের সবাই। তো আজকে তাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমি আজকে বলবো বলে উনি এখানে কষ্ট করে এসেছেন, সেজন্য ওকে এবং ওনার সহধর্মিণী এসছেন। থেকেও ছোটোর থেকে আমি চিনি, আমাদের খুব নিকট আত্মীয়ের মতোই হয়ে গেছিলেন ওরা। এসছেন বলে আমি খুব খুশি। যে আপনারা যে আসবেন আমি ভাবতে পারিনি, এখানে যে দেখবো আপনাদের দুজনকে আমি ভাবতে পারিনি। দেখে আমার খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। আরও বহু মানুষ, আমি তো একসময় এখানে ছিলাম, বহু বছর, 14 বছর এখানে কাটিয়েছি। আমার সাধু জীবনের সূচনা হয়েছে এখানে এই গোলপাক থেকেই, পরম পূজ্যপাদ স্বামী লোকেশ্বরজি মহাজের হাত ধরে। তো সেই একটি কথা বলি,
এটাও স্মৃতিকথার পর্যায়ে পড়ে যাবে। তো বেলুড় মঠে গেছি যোগদান করার জন্যে এই সাধু জীবনে, লোকের সঞ্জীব মহারাজের সঙ্গে আছেন। তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ, পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি, তখন উনি একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এখন এটার নাম হয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, তখন বলা হতো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এই কয়েক বছর আগে অবধি। তো উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একজন। তো উনি বসে আছেন ওই পুরনো মঠ অফিসে, মিশন অফিসের বারান্দায় বসে আছেন। মহারাজ আমাকে নিয়ে গেলেন, বলে ওর নাম এই, ও আজকে জয়েন করলো। মহারাজ তো আপনারা যারা দেখেছেন বা তার সন্তান এখানে অনেকেও থাকতে পারেন, বড় মধুর স্বভাবের মানুষ ছিলেন। আমি পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কথা বলছি। বড় মধুর স্বভাবের মানুষ, কখনো রাখতেন না। এবং তার গুরুদেব ছিলেন শ্রীরামকৃষ্ণের পার্ষদ স্বামী শারদানন্দজি, তিনিও কখনো রাখতেন না। স্বামীজি কখনো কখনো খুব বকাবকি করছেন, রেগে গেছেন কোনো কারণে, হয়তো অহেতুকে রেগে গেছেন, বকাবকি করছেন, উনি চুপচাপ, ওই স্বামী শারদানন্দজি। তখন রেগে গিয়ে স্বামীজি নিজেই বেকায়দায় পড়ে যাচ্ছেন, এত গালাগাল দিলেন, বকাবকি করলেন, চুপচাপ বলছে এই ব্যাটার বেলে মাছের রক্ত। স্বামীজি বলছেন কিছুতেই তাতে না। ঠিক এই যে স্বভাব বৈশিষ্ট্য, এটা ভূতেশানন্দজি মহারাজের জীবনেও এটা আমরা লক্ষ্য করেছি। কোনো সময়ে কোনো উত্তেজনা দেখিনি, সবসময় শান্ত স্নিগ্ধ স্বভাব। যারা ওর কাছে এসেছেন, ওর সান্নিধ্য পেয়েছেন বা কৃপা লাভ করেছেন, তারা জানেন কত স্নিগ্ধ স্বভাবের, একদম মাতৃমূর্তি। পুরুষের শরীর কিন্তু একদম মাতৃময় ছিলেন স্বামী ভূতেশানন্দজি। বললেন কিছুতেই রাগে না, বেলে মাছের রক্ত। স্বামীজি বললেন, এই ভূতেশানন্দজিকে আমরা দেখেছি, খুব কাছের থেকে দেখেছি, অনেক ভালোবাসা স্নেহ পেয়েছি, তাকেও দেখেছি একদম শান্ত স্বভাব, উত্তেজনা রাগ টাগ কখনো কিছু দেখা যায়নি। ঠিক একই স্বভাব, যেমন গুরু তেমনি শিষ্য, একই স্বভাব। তো এই ফাঁকে তাঁদেরও একটু স্মৃতিচারণ, স্মৃতিতর্পণ আমার হয়ে গেল, আমার সৌভাগ্য সেটা। এবার আমরা আমাদের আলোচনার বিষয়ের মধ্যে যাচ্ছি। একটু বিষয় বহির্ভূত আলোচনা বা কথা আমরা বলেছি ঠিকই, কিন্তু অপ্রাসঙ্গিক নয়। সবগুলোই আমাদের রামকৃষ্ণ ঘরানাতে, এগুলো আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই জীবন, এই জীবনের তাৎপর্য, এই জীবনের বৈশিষ্ট্য, সেগুলোই তো এদের মধ্যে পরিস্ফুট হয়েছিল। সেগুলো সব আমরা ওদের মধ্যে লক্ষ্য করেছি। তা আমার জীবনের পরম সৌভাগ্য, আমি বলতে পারি, গর্বের সঙ্গেই বলতে পারি, সত্যদা মানে স্বামী সুপর্ণানন্দজি খুব ভালো করেই জানেন যে আমি একেবারেই স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের ক্রিয়েশন, সৃষ্টি, আমি তারই সৃষ্টি। এটা বলতে আমার গর্ববোধ হচ্ছে, গৌরব বোধ হচ্ছে। এভরি ইঞ্চ অব মাই এক্সিস্টেন্স, আমার সত্তার প্রতিটি অংশ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের দ্বারাই প্রভাবিত হয়েছে। সব কিছু তার কাছ থেকে পেয়েছি। যদি কিছু ভালো জিনিস পেয়ে থাকি, সেটা তার কাছ থেকেই পেয়েছি, প্রত্যক্ষত সরাসরি পেয়েছি। লোকেশ্বরানন্দজি মহারাজ যদি কারোর মধ্যে এতটুকু গুণ দেখতেন, এটাকে এত বড় করে দেখাতেন, আর যদি এত বড় দোষ দেখতেন, ওটাকে এই ছোট করে দেখাতেন, বা দেখতেনই না বলতে গেলে। এই মহাপুরুষদের সংস্পর্শে আসার আমাদের সৌভাগ্য হয়েছে। আমি এসেছি, সুপর্ণানন্দজিও এসছেন, ওকেও মহারাজ খুব ভালোবাসতেন, সত্যানন্দ বলতেন ওকে, খুব ভালোবাসতেন। তা আমি স্যার রমেশ মিত্র পরিবারের প্রপত্র প্রবীরদার কথা বলছিলাম, প্রবীর মিত্র। ওই প্রবীর মিত্রের যিনি মা ছিলেন, কমলা, তাই তো? তো তার নামেও একটা স্মারক ভাষণ এখানে হয়, কমলা মিত্র স্মারক ভাষণ। তো এই একদম মাতৃমূর্তি ছিলেন, যেমন সুমন্ত চৌধুরীর মা
মায়া চৌধুরী তিনিও একটি মাতৃমূর্তি ছিলেন, এবং তাদের থেকে এক জেনারেশন পরে এই প্রবীরদার মা কমলা মিত্র তিনিও ওই মাতৃমূর্তি ছিলেন। আমাকে এবং ওই গৌতম মহারাজকে কি স্নেহ করতেন, ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন। কতবার ওদের বাড়িতে গেছি, মহারাজের সঙ্গে খেয়েছি, এসবগুলো আমার আজকে ওদের দেখে মনে পড়ছে। 52 বছরের মতো এই জীবনে আসা, বহু স্মৃতি। আর এখান থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল, মানে সন্ন্যাস জীবনের পথে। নরেন্দ্রপুরে শুরু হয়েছিল, কিন্তু তারপর তো গোলপার্কে মহারাজের কাছে এলাম। এখন মনে হয় ভগ্নী নিবেদিতার একটি কথা আছে, তিনি বলছেন, যদি তিনি না আসতেন আমাদের জীবনে, মানে স্বামীজি, ভগ্নী নিবেদিতার জীবনে স্বামীজি ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব ছিল না, শুধুই স্বামীজি, স্বামীজি, স্বামীজি। তো সে স্বামীজির জীবনটা এমনই এক মহাজীবন, কত জীবনকে যে তিনি অনুপ্রাণিত করেছেন, নতুন জীবনে নতুন পথের সন্ধান দিয়েছেন, তার ইয়ত্তা নেই। তার স্বামীজির মানসকন্যা ভগিনী নিবেদিতা তিনি বলতেন, বারবার বলতেন শেষের দিকে, যদি স্বামীজির কাছে না আসতাম তাহলে জীবনটাই বৃথা হয়ে যেত, নিবেদিতা বলতেন। ওগুলো আর বলবো না, কারণ বললে পরে ওই দিকেই মন চলে যাবে, আর অন্য কথা বলতেই মনে থাকবে। তো আমাদের যেটা বিষয় আজকে, এটাও নিবেদিতারই কাছ থেকে পাওয়া। আজকের যেটা বিষয়, আপনারা হয়তো অনেকে জানেন আজকের যে বিষয়টা কি। শ্রী শ্রী মায়ের সম্পর্কে নিবেদিতা বলেছেন যে শ্রী শ্রী মা হচ্ছেন প্রাচীন যুগের শেষ প্রতিনিধি, অথবা নতুন যুগের অগ্রদূত। একটা কোশ্চেন মার্ক আছে অবশ্য, তার জীবন কি প্রাচীন যুগের শেষ প্রতিনিধি অথবা নতুন যুগের অগ্রদূত, বলে কোশ্চেন মার্ক দিয়েছেন নিবেদিতা। কিন্তু আমরা এটা শুনেছি বরাবর বড়দের, পূজনীয়দের কাছে। হ্যাঁ, কোশ্চেন একটা দিয়েছেন ভক্তি নিবেদিতা ঠিকই, তিনি কি প্রাচীন যুগের শেষ প্রতিনিধি শ্রী শ্রী মার সম্বন্ধে বলছেন, অথবা নতুন যুগের অগ্রদূত, কোশ্চেন দিয়েছেন। কিন্তু উত্তরটা কি না, তিনি দুই, তিনি উভয়ই। তিনি প্রাচীন যুগের শেষ প্রতিনিধি মা, এবং নতুন আদর্শের, নতুন যুগের অগ্রদূত, সূচনাকারী। এখন এই বিষয়ে আলোচনা তো অনেক করা যায়, অনেকক্ষণ ধরে করা যায়, অনেক দিন ধরে করা যায়। যদি প্রবন্ধ লেখা হয় তাহলে অনেক পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা যায়। আমি যখন ব্রহ্মচারী এই গোলপার্কে আছি পূজ্যপাদ লোকেশানন্দজি মহারাজের কাছে, সে সময় একটি বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়, মহারাজই করলেন সেই গ্রন্থটি। এখন একদম লেজেন্ড হয়ে গেছে, সবাই জানে এই বইটির কথা, শতরূপে সারদা। এটি মহারাজই প্রথম ভেবেছিলেন এই বইটির কথা, এবং তিনি এটাকে বের করলেন। এবং এই বইটি প্রস্তুতির কাজে মহারাজের আশীর্বাদে এর মধ্যে আমার অংশগ্রহণ অনেকটাই ছিল। আমার এবং আমার একজন ছোট ভাইয়ের মতো পরবর্তীকালে তিনিও এই সঙ্গে যোগদান করেছেন। এখন আপনাদের অনেকের চেনা হয়তো তরুণ মহারাজ স্বামী বলভদ্রানন্দজি, ও আমার থেকে 2 বছর এর জুনিয়র। একসঙ্গেই আমরা গোলপার্কে ছিলাম। ও খুব পরিশ্রম করেছিল এই বইটার ব্যাপারে, আমিও করেছিলাম। তো এই বইটাতেই প্রথম এই প্রবন্ধটা, এই বিষয়টা লেখা হলো যে শ্রী শ্রীর মা নিবেদিতার কথায় প্রাচীন যুগের শেষ প্রতিনিধি এবং নতুন যুগের অগ্রদূত শ্রী শ্রী মায়ের জীবন। তো এটা নিয়ে মুমুক্ষানন্দজি মহারাজ, আমারও তিনি আচার্য, সত্যদা মানে স্বামী সুপর্ণানন্দজিরও তিনি আচার্য, নরেন্দ্রপুর কলেজের প্রিন্সিপাল ছিলেন, এখন শরীরে নেই। তার কাছেও আমরা বড় হয়েছি, মানুষ হয়েছি। সত্যদা তার খুব স্নেহভাজন, আমিও স্নেহভাজন ছিলাম, কিন্তু সত্যদা একটু বেশি ছিল। সত্যদাকে তিনি একটু বেশি ভালোবাসতেন, আমাকেও ভালোবাসতেন, সত্যদাকে একটু বেশি ভালোবাসতেন।
তো যাই হোক, তো স্বামী মুমুক্ষানন্দজি মহারাজ, আমাদের পূজ্যপাদ রঞ্জনদা, তিনি একটি প্রবন্ধ লিখেছেন এই শতরূপে সারদার মধ্যে এই বিষয়টাই, শ্রী শ্রী মা কি প্রাচীন যুগের শেষ প্রতিনিধি অথবা নতুন যুগের অগ্রদূত। অসাধারণ প্রবন্ধ তিনি লিখেছেন। আর খুব বিচক্ষণ মানুষ, চিন্তাশীল মানুষ, খুব উন্নত সাধু জীবনের অধিকারী ছিলেন স্বামী মুমুক্ষানন্দজি মহারাজ। রঞ্জনদা বলতাম আমরা তাকে। তো তিনি লিখেছেন, তার মধ্যে যদি কখনো আপনাদের এই প্রবন্ধটি পড়ার সুযোগ হয় তাহলে আপনারা দেখবেন অসাধারণ বিশ্লেষণ ধর্মী একটি প্রবন্ধ। নিবেদিতার চিন্তার আলোকে মায়ের জীবনকে তিনি ব্যাখ্যা করেছেন এবং তিনি বলছেন মায়ের জীবনটা প্রাচীন যে আদর্শ আমাদের, সে আদর্শের নিরিখে তিনি ছিলেন তার শেষ প্রতিনিধি। নিবেদিতা বলছেন মায়ের সম্পর্কে প্রাচীন যে আদর্শ, ভারতের যে প্রাচীন আদর্শ, সে আদর্শের তিনি শেষ প্রতিনিধি। আবার সঙ্গে সঙ্গে বলছেন অথবা নতুন যে ভারতীয় আদর্শ নারী জাতির, সে আদর্শের তিনি অগ্রদূত, প্রিকারসার, প্রথম ফার্স্ট পারসন শ্রী শ্রী মা ছিলেন। এবং মায়ের জীবনে আমরা দেখি এই যে প্রাচীন যুগের কি আদর্শ, বেশি ব্যাখ্যার মধ্যে যাব না, শুধু একটি কথা বলে রাখি। স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত কথা আছে ভারতের নারী জাতির আদর্শ এই সম্পর্কে। স্বামীজি বলছেন, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। আপনারা নিশ্চয়ই শুনেছেন সীতা, সাবিত্রী, দময়ন্তী, এই তিনজনকে ধরেছেন স্বামীজি। আরও কত আদর্শ স্বামীজি অন্য সময় আলোচনা করেছেন, কিন্তু তিনজনকে ধরেছেন স্বামীজি। ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। হ্যাঁ, সীতা একটি চরিত্র, মহান চরিত্র আমাদের প্রাচীন ইতিহাসের, প্রাচীন সাহিত্যের, রামায়ণের। এবং আমি বলতে পারি স্বামীজি বলছেন সীতার মতো জীবন, সীতার মতো চরিত্র কখনো হয়নি এবং জেনে রাখো কখনো হবেও না। সে ছোটোবেলায় হিতোপদেশের কথা পড়তাম, সেখানে বলা হচ্ছে ন ভূত ন ভবিষ্যতি, কখনো হয়নি আগে, ভূতকাল মানে অতীতকালে কখনো হয়নি, ন ভূত ন ভবিষ্যতি, ভবিষ্যতেও কখনো হবে না। সীতার মতো আদর্শ চরিত্র, নারী চরিত্র কখনো হয়নি এবং স্বামীজি বলছেন ধরে রাখো, জেনে রাখো কখনো হবেও না। এই সীতা আদর্শ, সীতা চরিত্রের আদর্শ অসাধারণ। এবং স্বামীজি বলছেন আমরা সবাই সীতার সন্তান। সীতার কথা বলতে গেলে স্বামীজি একদম প্রায় আত্মহারা হয়ে যেতেন। স্বামীজি নিবেদিতা একদিন তার বালিকা বিদ্যালয় বাগবাজারে সেখানে পড়াচ্ছেন। পড়াতে পড়াতে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা বলো তো তোমাদের দেশের রানী কে? এই কথাটা আমি শুনেছি পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের হাতে, হয়তো অনেকেই শুনেছেন, আমিও শুনেছি। তো নিবেদিতা একদিন জিজ্ঞেস করছে তার বাচ্চাদের, মেয়েদেরকে, বলো তো তোমাদের দেশের রানী কে? তখন তো ভারতবর্ষ পরাধীন, ব্রিটিশের অধীন, এবং তখন আমাদের রানী হচ্ছেন রানী ভিক্টোরিয়া। তো সব ক্লাসের মেয়েরা একসঙ্গে হাত তুলেছে, বলছে জানি জানি জানি। কি জানো বলো? বলছেন ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া। নিবেদিতার দেশের লোক ভিক্টোরিয়া। তিনি খুশি হলেন না, তিনি অত্যন্ত বিরক্ত হয়ে গেলেন। ওই ভিক্টোরিয়া বলেছে তোমার দেশের রানী কে না ভিক্টোরিয়া, খুব রেগে গেছে। আগে লোকের সঙ্গে মুখে শুনেছি, চোখ মুখ লাল হয়ে গেছে নিবেদিতা। বলছেন ভিক্টোরিয়া, কি বলছো তোমরা? নিবেদিতা বলছেন ভিক্টোরিয়া কেন তোমাদের রানী হবেন? দেখুন তিনি ভারতীয় নন। এই যে ভারতীয় আদর্শটা কোথায় তার মজ্জায় মজ্জায়, শিরায় শিরায় বসে গেছিল, তার থেকে তো আপনারা বুঝতে পারবেন। নিবেদিতা বলছেন সীতা কেন, ভিক্টোরিয়া কেন তোমাদের রানী হবেন? দেশের রানী ভিক্টোরিয়া, তখন আমরা তো ব্রিটিশের অধীন, সারা ভারত তখন ব্রিটিশের অধীন। ভিক্টোরিয়া আমাদের রানী সেই অর্থে, রাজনৈতিক অর্থে। কিন্তু নিবেদিতা
তার দেশেরই একজন মানুষ হয়েও তিনি খুশি হলেন না, বিরক্ত হলেন, রেগে গেলেন। মহারাজ বলতেন, নিবেদিতার সাদা ফর্সা মুখ লাল হয়ে গেল বিরক্তিতে। তিনি বলছেন, ভিক্টোরিয়া কেন তোমাদের রানী হবেন? তোমরা জানো না তোমাদের কে রানী? নিবেদিতা বলছেন, তোমাদের রানী হচ্ছেন সীতা। সীতা ভারতবর্ষের চিরকালের রানী। এই মহারাজের মুখ থেকে শুনেছিলাম, সেই মহারাজের চেহারাটা, মুখটা আমার মনে পড়ে যাচ্ছে। সীতা ভারতবর্ষের চিরকালের রানী। দেখুন, তিনি ভারতীয় ছিলেন না, কিন্তু ভারতীয় আদর্শকে কীভাবে তিনি গ্রহণ করেছিলেন, মজ্জায় মজ্জায়, শিরায় শিরায় ভারতবর্ষের আদর্শ তিনি তার শরীরের মধ্যে, চেতনার মধ্যে মিশে গেছিল, একীভূত হয়ে গেছিল। আর একদিন ওই নিবেদিতার ওই স্কুলে, বালিকা বিদ্যালয়ে মেয়েরা লাইন টানবে, পেন্সিল দিয়ে লাইন টানবে খাতাতে। সবাই বলছে লাইন টানবো, লাইন টানবো, লাইন টানবো। নিবেদিতা শুনেছেন, খুব বিরক্ত হয়েছেন। কি লাইন টানবো, লাইন টানবো বলছো? লাইন তো তোমাদের দেশের ভাষা নয়, এ তো ওদেশের মানুষের ভাষা। তোমরা কেন লাইন টানবো বলছো? তোমার দেশের ভাষায় বলতে পারো না কি টানবো? তো কেউ বলতে পারে না, তারা তো লাইনই জানে। লাইনের যে আর কোনো রূপ হয়, চেহারা হয়, সে তো আমাদের জানা নেই। আমরা লাইন জানি, লাইন। এই টেবিল জানি না এর বাংলা কোনো এ হয় কি না। এই চেয়ার জানি না আমরা। আমাদের দেশের এই আসবাবপত্র তো আমরা আমাদের ভাষায় নাম জানি না। একটা নাম হয়তো বাংলায় বলবো চিন্তা করে করে, আবার ডিকশনারি দেখতে হবে হয়তো, কিন্তু সেটা এমন একটা বলবো নাম, সেটা দেখার জন্য আবার ডিকশনারি দেখতে হবে তার অর্থটা কী। তো লাইন টানবো, লাইন টানবো বলছো, কেন লাইন টানবো? তোমাদের দেশের ভাষা নেই কিছু? কেউ কিছু বলতে পারে না, সবাই খুব বিব্রত, এম্বারাসড হয়ে আছে। তখন নিবেদিতা বলছেন, কেউ বলতে পারে না। লাইন টানবো বলছো, কি জানবো বাংলায় বলতে পারে না? একটি মেয়ে বলছে, রেখা, রেখা, রেখা। এই কেউ নিবেদিতা একদম লাভ পেরে উঠেছেন, উদ্দীপ্ত। ঠিক বলেছ, রেখা। দেখুন, আমাদের দেশের ভাষা আমরা জানি না, ও দেশের মানুষ তারা আমাদের শিখিয়ে দিচ্ছেন। নিবেদিতা হচ্ছেন সেই নিবেদিতার কলম থেকে বেরিয়েছে তার যে বিখ্যাত গ্রন্থ তি মাস্টারাজায় সহিম, স্বামীজিকে যে রূপ দেখিয়েছি, তার মধ্যে যেখানে মায়ের কথা বলছেন নিবেদিতা, বলতে বলতে নিবেদিতা বলছেন, যত দিন যাচ্ছে তত আমার কাছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে যে শ্রী মা ছিলেন নারীত্বের আদর্শ সম্পর্কে শ্রীরামকৃষ্ণের লাস্ট ওয়ার্ড, দি ফাইনাল ওয়ার্ড। নারীত্বের আদর্শ সম্পর্কে শ্রী মা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের শেষ কথা, দি ফাইনাল ওয়ার্ড। নিবেদিতা লিখেছেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই বলছেন, কিন্তু তিনি কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি অথবা নতুন আদর্শের অগ্রদূত? নিবেদিতা বলছেন। কোশ্চেন দিয়ে থেমেছেন, কিন্তু আসলে কোশ্চেন নয় এটা। এটার পুরোটাই হচ্ছে সদর্থক, পজিটিভ, অ্যাফার্মেটিভ। অর্থাৎ তিনি উভয়ই, তিনি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি মানে শ্রী মা, এবং নবীন আদর্শের অগ্রদূত, নতুন যুগের অগ্রদূত শ্রী মা, নতুন আদর্শের অগ্রদূত। এখন এই প্রাচীন আদর্শ কি, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক কথা বলতে হবে। সে কথা আমরা বলতে চাইছি না, আপনাদের মনকে ভারাক্রান্ত করতে চাইছি না। কিন্তু প্রাচীন আদর্শের তিনটি নাম স্বামীজি বললেন, সীতা, সাবিত্রী, দময়ন্তী। তিনটে কথার মধ্যে দিয়ে এই প্রাচীন নারী আদর্শের যে শেষ কথা, এটি স্বামীজি বলে দিলেন। সীতা, সাবিত্রী, দময়ন্তী। সীতার মধ্যে কি দেখি আমরা? সবাই আমরা জানি, সীতা হচ্ছেন রামগত প্রাণা। রাম ছাড়া তিনি আর কিছু জানতেন না। রামময় জীবিতা, এটা শ্রীরামকৃষ্ণের কথা। কি সুন্দর কথা, কখনো শুনিনি। রামময় জীবিতা, সীতা হচ্ছেন রামময় জীবিতা। তিনি বেঁচে আছেন শুধু রামের চিন্তা করেই তিনি বেঁচে আছেন। রাম ছাড়া আর কোনো মানুষের চিন্তা তার চেতনায়
তার মস্তিষ্কে আর কখনো আসে না। রামময় জীবিতা সীতা। তো সীতার আদর্শের মধ্যে আমরা প্রাচীন যুগে প্রতিপরায়ণতার আদর্শ দেখতে পাই, স্বামীর প্রতি যে ভালোবাসা। তখনকার দিনে তো মেয়েদের আর কোনো উপায় ছিল না, লেখাপড়া শিখতে দিত না। এই মনে আছে মা লেখাপড়া শিখতে চান, একটা বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিনেছেন 1 আনা দিয়ে কি 1 পয়সা দিয়ে কিনেছেন। হৃদয় ঠাকুরের ভাগ্নে শেষে মায়ের হাত থেকে বইটা কেড়ে নিলেন, বলে মেয়ে মানুষ আবার বই পড়বে কি, লেখাপড়া শিখবে কি, বলে হাত থেকে কেড়ে নিলেন। মা আবার 1 পয়সা দিয়ে আরেকখানা বর্ণপরিচয় কিনে আনালেন এবং ওই লক্ষ্মী দিদিকে দিয়ে তিনি বলতেন তুমি পড়ো আমি শুনি। তো এরকম মায়ের খুব বিদ্যানুরাগ, শেখার খুব আগ্রহ ছিল। কিন্তু তখনকার সমাজ, আজকের সমাজে এই যারা মায়ের এখানে আছেন তারা ভাবতেই পারবেন না কি সমাজ, এটা ভয়ঙ্কর সমাজ ছিল। মেয়েদের কোথায় স্থান ছিল, কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। এই যা মর্যাদা সম্মান যা কিছু আমরা বলছি মেয়েদের, ইতিহাসের নিরিখে আমরা আজকে নির্দ্বিধায় বলতে পারি এ শুরু হয়েছে শ্রীরামকৃষ্ণের সময় থেকে। মাকে কেন্দ্র করে স্বামীজির আদর্শের ভিত্তিতে এই নতুন নারী জাগরণ শুরু হয়েছে। এবং স্বামীজির আদর্শ মানে হচ্ছে যেটা মূল শিকড়, তাকে ছেড়ে কোথাও যাবে না, ওটাকে ধরেই উঠতে হবে। তাই প্রথম হলো সীতা, আমাদের ভারতীয় নারী আদর্শের উজ্জ্বলতম প্রতিনিধি, আদর্শ তিনি। তারপরে বলছেন সাবিত্রী, এটাও আপনারা জানেন, আজকালকার মেয়েরা সাবিত্রী নামটা জানে কিনা জানি না, আর জানলেও তারা একটা পুরাণের চরিত্র, পৌরাণিক চরিত্র বলে জানে, এর বেশি কিছু জানে না। সীতার হচ্ছে স্বামীর প্রতি একনিষ্ঠ ভক্তি, ভালোবাসা। সাবিত্রী হচ্ছেন কি, ও একই ওই স্বামীর প্রতি একনিষ্ঠ ভক্তি, কিন্তু এর মধ্যে একটু তফাৎ আছে, একটু সামান্য তফাৎ। তফাৎটা কি? সাবিত্রী, তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তিনি মদ্র রাজ্যের রাজকন্যা ছিলেন, পরে এক রাজপুত্রের সঙ্গে বিবাহ হয়েছিল, কিন্তু তার ভবিষ্যৎবাণী তার সম্বন্ধে হয়েছিল, তার কোষ্ঠীতে বলা ছিল 1 বছর পরেই তিনি বিধবা হয়ে যান, বিবাহের 1 বছর পরেই তিনি বিধবা হয়ে যাবেন। এটা জানতেন সাবিত্রী। তা সত্ত্বেও তিনি ওই সত্যবানকে, মদ্র রাজ্যের রাজপুত্র, প্রাক্তন রাজপুত্র, তারাও নির্বাসিত হয়ে গেছিলেন, তাকে বিবাহ করলেন। বাবার কথা শোনেননি, কারোর কথা শোনেননি, তিনি বলছেন না আমি ওকেই বিয়ে করব। না, বিয়ে করব তো আজকালকার মেয়েরা তো জানেই বিয়ে করবো, বিয়ে করবে না কী করবে সে তারাই জানে। তো এটা আজকালকার মেয়েদেরকে বিয়ে করাটা বলতে হবে না, জন্মের পর থেকে বিয়ের দিকে ঝুঁকছে, দৌড়াচ্ছে, লাফাচ্ছে। ওই যে স্বামীজির একটা বিখ্যাত কথা আছে, পরিব্রাজক বলে তার যে লেখা আছে, ছোট একটা গ্রন্থ, অসাধারণ বাংলা, মৌলিক বাংলায়, বলছে জন্ম থেকেই পীড়িতের কবিতা লেখে, মানে প্রেম ভালোবাসার কবিতা লেখে। একটা বিশেষ পরিবারকে উদ্দেশ্য করে স্বামীজি বলেছিলেন, সেই পরিবারটি কোন পরিবার সেটা আমি আপনাদের কাছে এখন বলছি না, কিন্তু স্বামীজি বলছেন ওই জন্ম থেকেই পীড়িতের কবিতা লেখে। তো সুতরাং এই পীড়িত ব্যাপারটা কি, ভালোবাসা ব্যাপারটা কি, আজকালকার দিনে লাভ সাংঘাতিক ব্যাপার। এই আই লাভ ইউ কথাটা তো আমরা ইংরেজিতে জানি, কিন্তু আই লাভ ইউ বললে যে এর অন্যরকম মানে হয়ে যাবে এটা জানতাম না আগে। এখন যদি কোনো একটা ছেলে যদি কোনো একটা মেয়েকে আই লাভ ইউ বলে দেয়, তাহলে সেটা নাকি ভয়ঙ্কর ব্যাপার, মানে সে কী যে হবে তারপরে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই তখনকার দিন তো নয় এটা। তো সাবিত্রী ওই স্বামীকেই বিয়ে করবেন, এর মধ্যে আগে থেকে কোনো পূর্বরাগ, কোর্টশিপ, ভালোবাসা এসব কিছুই ছিল না। এমন ভালোবেসেছেন যে মরে যাবে 1 বছরের মধ্যে, বিধবা হয়ে যাবে তুমি, তাও তাকে তিনি বিয়ে করেছেন এবং মারা গেলেন, 1 বছরের মধ্যেই মারা গেলেন। সত্যবান সাবিত্রীর স্বামী মারা গেলেন, গহন অরণ্যের মধ্যে তারা তখন রয়েছে, সেখানেই মারা গেলেন। এবং সাবিত্রী তার মাথাটা কোলে নিয়ে ওই অরণ্যের মধ্যে একাই বসে আছে।
সাপত সংকুল অরণ্য, কত হিংস্র জীবজন্তু ঘোরাফেরা করছে, আরও কত রকম বিপদ হতে পারে, ভ্রুক্ষেপ নেই। যে স্বামীর প্রতি ভালোবাসায় তার এত সাহস, কাউকে রাজ্যের মধ্যে আনছেন না, ওখানেই বসে আছেন। ইতিমধ্যে তিনি তো মরে গেছেন, মাথাটা কোলে নিয়ে সাবিত্রী বসে আছেন। যমরাজ এসেছেন। পৌরাণিক কাহিনী তো এগুলো, সবগুলো যে অক্ষরে অক্ষরে মানতে হবে তার দরকার নেই। যমরাজ এসেছেন ধরে নিই, এই পৌরাণিক কাহিনীতে আছে যমরাজ এসেছেন। এসেই সাবিত্রীকে দেখছেন কোলে নিয়ে বসে আছেন। এখন এই সতীত্বের এমন তেজ, যৌমুখে নিতে পারছেন না, সত্যবানকে নিতে পারছেন না। এখন তো আর এই সতীত্ব বলে কিছু লাভ নেই এদের কাছে, বলে কী লাভ, কাকে বলবো? স্বামীজি বলছেন কাকে বলবো, কে বুঝবে? তো এই যে সতীত্ব ব্যাপারটা কি, কাকে বলবো, কে বুঝবে? তো সেই বসে আছেন, যমরাজ নিতে এসেও কিছু করতে পারছেন না। তখন কথাবার্তা বলছেন, কথাবার্তা বলে যমরাজ খুব মুগ্ধ হলেন, খুশি হয়ে বললেন, তুমি একটা আমার কাছে বর চেয়ে নাও। তখনকার দিনে এরকম ছিল আর কি, বর দিয়ে দিতেন, দেবতারা বর দিতেন, বর চেয়ে নাও। তো তার শ্বশুরমশাই রাজা ছিলেন, চোখের দৃষ্টি হারিয়েছিলেন। বলছে, প্রথমেই আপনি আমার শ্বশুরমশাইয়ের, নিজের কথা কিছু বললেন না, শ্বশুরমশাইয়ের দৃষ্টিশক্তিটা ফিরিয়ে দিন। তথাস্তু, হয়ে গেল। এরপরে তুমি চাও না তাকে তার রাজ্যে আবার অভিষিক্ত করে দিন, এই নাও তথাস্তু, তাও হয়ে গেল। একটু একটু করে এগোচ্ছেন আর কি। দ্বিতীয়বারের পরে তৃতীয়বার তুমি চাও, তখন তৃতীয়বার চাইছেন কি? তৃতীয়বার চাইছেন সাবিত্রী যে আমার স্বামীকে আপনি পুনর্জীবন দান করুন। মরে গেছেন মানুষটা, তাহলে যমরাজের পুনর্জীবন দেওয়ার ক্ষমতা ছিল বোঝা যাচ্ছে। তথাস্তু, তাই হোক, পুনর্জীবন দিয়ে দিলেন। এবার বলছেন, আমি যেন শতপুত্রের জননী হই। যমরাজ বলে দিয়েছেন তাই হবে, তথাস্তু। বলছে এইবার যমরাজকে ফাঁদে ফেলেছে। বলছে আপনি আমাকে শতপুত্রের জননী হওয়ার আশীর্বাদ করেছেন, তো স্বামী যদি মারা যায় তাহলে আমার কী করে আমি শতপুত্রের জননী হব? এবার তো ফাঁদে পড়েছেন স্বয়ং মৃত্যু দেবতা যমরাজ। এবার তিনি কী করবেন, কিছু ঠিক করতে পারছেন। খুব ফ্লেভারগাস্টেড হয়ে গেছেন আর কি। কিং কর্তব্য বিমূঢ়, এটা ভয়ঙ্কর বাংলা শব্দ আছে। এই বাংলা শব্দ এখন আর আজকালকার প্রজন্মের ছেলেমেয়েরা জানে না। বাংলা হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, ফ্লেভারগাস্টেড একদম হয়ে গেছে। তো যমরাজ তো দিয়েছেন শতপুত্রের জননী হবে, এবং স্বামীকে মেরে দিলে পরে আর কী করে জননী হবে? স্বামী যদি না থাকে তাহলে কী করে জননী হবে? তখন বলছেন এবার তো দিতে হবে, আপনি তো বর দিয়েছেন আমাকে। তখন যমরাজ বাধ্য হলেন সত্যবানকে পুনর্জীবন দিতে এবং এই শতপুত্রের জননী হবে এই আশীর্বাদটা করতে। তাহলে যমরাজকে যিনি বাধ্য করতে পারেন তার মধ্যে কত শক্তি আছে, কত সাহস আছে, কত বুদ্ধিমত্তা আছে। যমরাজ হেরে গেলেন তো। তাহলে সীতা হয়ে গেল, সাবিত্রী হয়ে গেল। সাবিত্রী হচ্ছে দৃঢ় সংকল্প, স্ট্রং ডিটারমিনেশন। সীতা হয়ে গেল, সাবিত্রী হয়ে গেল। এবার হচ্ছে দময়ন্তী। এও একটি পৌরাণিক চরিত্র মহাভারতের মধ্যে আছে। তিনিও একজন রাজমহিষী ছিলেন। এ কথা গল্প করব না, এখন সময় নেই, সময় অলরেডি অতিক্রান্ত হয়ে যাচ্ছে বোধহয়। তো দময়ন্তী নল রাজকে, রাজা নলকে তিনি বিবাহ করবেন স্থির করেছেন, এবং বিবাহ হলো। এবং নলের একজন ভাই ছিল পুষ্কর, নিজের ভাই, সে আবার দাদার সঙ্গে শত্রুতা শুরু করলো। যাই হোক, সে আর একটা কাহিনী, সেটা বলছি না। কিন্তু দময়ন্তী হচ্ছেন প্রত্যুৎপন্ন মতিত্ব, প্রেজেন্স অফ মাইন্ড। আমার এই স্বামীকে পুনর্জীবন দিন এবং আমি যেন পুত্রের জননী হই। তো স্বামীর জীবন তো চায় না, পুত্রের জননী কী করে হবে? মৃত্যুর মুখ থেকে স্বামীকে ফিরিয়ে আনলেন। মৃত্যু দেবতার কাছ থেকে ফিরিয়ে আনা যায়? ফিরিয়ে আনা যায় না। ফিরিয়ে আনলেন দময়ন্তী। তাহলে তিনি হচ্ছেন একজন সিম্বল, একটা প্রতীক। কিসের প্রতীক? স্ট্রং ডিটারমিনেশন,
দৃঢ় সংকল্পের প্রতীক স্বরূপিণী ছিলেন। তো এই যে তিনজনের কথা স্বামীজি বললেন, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী তিনজন চরিত্র নন, তিনটি আদর্শ, তিনটি আদর্শের প্রতীক। সীতা হচ্ছেন পতিব্রতা, পাতিব্রত্যের আদর্শ, সাবিত্রী হচ্ছেন দৃঢ় সংকল্পের প্রতীক স্বরূপিণী, আর দময়ন্তী হচ্ছেন প্রেজেন্স অফ মাইন্ড, প্রত্যুৎপন্ন মতিত্ব। কী করে প্রত্যুৎপন্ন মতিত্ব এটা একটু বলে দিই। এখন দময়ন্তীর স্বয়ম্বর সভায় এমন এত রূপবতী ছিলেন দময়ন্তী যে তার স্বয়ম্বর সভায় দেবতারা এসে হাজির হয়েছেন। বুঝুন ঠেলা, দেবতাদেরকে আর শ্রদ্ধা করতে পারবেন? তারা মানুষের স্বয়ম্বর সভায় তারা এসে লাইন দিয়েছেন। এখন কীরকমভাবে লাইন দিয়েছেন, দময়ন্তী গিয়ে দেখছেন দেবতারা এসছেন, ওই দেবতার দিকে ওর তো কোনো ভ্রুক্ষেপ নেই দময়ন্তীর, তিনি নলকে খুঁজছেন, নলকে দেখেছেন যে নল বসে আছেন, আর পাশাপাশি আরও 4 জন নল বসে আছেন। এখন কি ভয়ঙ্কর ব্যাপার, 5 জন নল একসঙ্গে বসে যান, কার গলায় তিনি মালা দেবেন স্বয়ম্বর সভায়? এখানে হচ্ছে প্রত্যুৎপন্ন মতিত্ব, প্রেজেন্স অফ মাইন্ড, বুদ্ধিটা, তৎক্ষণাৎ যে বুদ্ধিটা আসছে সেটা দেখছে যে 4 জন নল বসে আছেন, তারা মাটির ওপরে বসে আছেন, মাটি থেকে উঁচুতে বসে আছেন, মাটিতে আসনে বসে নেই। একজন নল, ওই 5 জনের মধ্যে একজন, পঞ্চম নল, তিনি বসে আছেন, তিনি মাটিতে বসে আছেন। তখন বুঝলেন এই আমার আসল নল, বুঝে নিলেন উনি প্রত্যুৎপন্ন মতিত্ব, প্রেজেন্স অফ মাইন্ড, ইনি হচ্ছেন আসল নল। তার গলাতে মালা দিয়ে দিলেন। দময়ন্তী হচ্ছেন এই প্রত্যুৎপন্ন মতিত্বের সিম্বল। স্বামীজি এই 3 জন নারীর আদর্শ দিয়েছিলেন আমাদের কাছে। এটা প্রাচীন আদর্শ, আর নবীন আদর্শ, আধুনিক যুগের আদর্শ, তাও দিয়েছিলেন স্বামীজি। বলছে ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে মেয়েদের জন্য বলছেন তোদের আদর্শ করতে হবে। এখন এখানে লক্ষ্মীবাই হওয়ার মতো একজনও নেই। লক্ষ্মীবাই যুদ্ধ করেছেন ইংরেজদের সঙ্গে, ইংরেজ সেনাপতিকে একদম ঘোল খাইয়ে ছেড়েছেন। মারা গেছেন তিনি শেষ পর্যন্ত ঠিকই, কিন্তু ইংরেজ সেনাপতিকে একদম ঘোল নাজেহাল করে ছেড়েছেন লক্ষ্মীবাই। বীরাঙ্গনা লক্ষ্মীবাইকে তোদের আদর্শ করতে হবে। এই মেয়েদেরকে এখন এই আত্মরক্ষার কৌশলটাও শিখতে হবে, শৌর্য বীর্যেরও চর্চা করতে হবে, স্বামীজি বলছেন। তাহলে আধুনিক নারীকে তিনি চেয়েছিলেন এরকম। মানে আমি দেখেছি অনেক মেয়েদেরকে, কিছু মনে করবে না, কাউকে আমি কটাক্ষ করছি না, কারোর প্রতি পিন পয়েন্টও করছি না, দেখেছি যে এটা গল্প শুনতাম, আমাকে একজন বলছেন যে যদি, এটাও কটাক্ষ করছি না, যদি শান্তিনিকেতনে যান তাহলে ছেলে আর মেয়ের মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না। হাঁটা চলা, চুল টুল সব পার্থক্য করতে পারবেন না, কে ছেলে আর কে মেয়ে। সেই গান আছে না একটা, তুমি পুরুষ কি নারী আমি বুঝিতে নারী, তাই ওখানে দেখলেও তাই মনে হবে এ পুরুষ কি নারী। কিন্তু আবার বলছি কটাক্ষ করছি না, ভয়ঙ্কর দিন তো এখন, কখন কোনটাতে কী হয়ে যায় তার ঠিক নেই, কটাক্ষ করছি না কাউকে। তো সে এটা কটাক্ষে মানে ওদের কথাই বলতে হচ্ছে যে একটা গরু রাস্তায় শুয়ে আছে, একটি ওখানকার মেয়ে, ওখানকার আমি আর এখন আর বলছি না, কোথাকার তো আপনারা বুঝে যাবেন, ওখানকার একটা মেয়ে সে ও রাস্তা দিয়ে যাচ্ছে, তো গরুটা শুয়ে আছে ওখানে, গরুটাকে তো ওঠাতে পারছে না, ওই হাট হাট তোর ওই ওদের ভাষা, মানে ওরা যেভাবে কথা বলে আর কি, এই গরু সর না, এরকম বলেছে আর কি। তো ওই গরুকে আর ওইভাবে সরবে? সরে না, সে শুয়ে আছে, আরও ভালো করে শুচ্ছে। এই যে এই গরু সরে না, এরকমভাবে বললে পরে তো আর মানুষের কিছুই থাকে না বলার। তো স্বামীজি এটা থেকে এত বিরক্ত হয়েছিলেন, বলছেন এই জন্ম থেকে এরা পীড়িতের কবিতা লেখে। এবার হয়তো একটু আন্দাজ করতে পারেন কাদেরকে তিনি টার্গেট করেছেন। স্বামীজি জন্ম থেকে এই পীড়িতের কবিতা লেখে, স্বামীজি পরিব্রাজক তার গ্রন্থের মধ্যে লিখেছেন। তো এই আধুনিক নারীকে স্বামীজি চেয়েছেন তারা শিক্ষিত হবে, সাহসী হবে, আত্মরক্ষায় উপযুক্ততা লাভ করবে। ঝাঁসির রানী, অহল্যাবাই, এদের কথা স্বামীজি বলেছেন। তারাও রানী টানি ছিলেন, কিন্তু তেজস্বিনী ছিলেন, সাহস ছিল, শক্তি ছিল। তাই এই যে শক্তি সাহস,
এবং পবিত্রতার সমন্বয় স্বামীজি চেয়েছিলেন আধুনিক নারীর মধ্যে, নারীর আদর্শের মধ্যে। এবং তিনি মায়ের মধ্যে দেখেছিলেন এই যে প্রাচীন যুগের চূড়ান্ত আদর্শের প্রতিরূপ এবং আধুনিক যুগের, নবীন যুগের চূড়ান্ত আদর্শের প্রতিরূপ তিনি শ্রী শ্রী মায়ের মধ্যে দেখেছিলেন স্বামীজি। নিবেদিতাকে সেটা তিনি বলেছিলেন। সেজন্য নিবেদিতা বলছেন, মা কি? নিবেদিতা মায়ের কাছে মানুষ হয়েছেন বলতে গেলে বলা যেতে পারে। একসঙ্গে শুয়েছেন, এক পাত্রে খেয়েছেন। ভাবতে পারেন আজকের দিনে আমরা এগুলো কিছু মনে করি না। যখন নিবেদিতা এসছেন এই দেশে, তখন আমাদের স্বামীজি নিবেদিতার জন্য এই বাগবাজারে একটা বাড়ি ভাড়া চেয়েছিলেন নিবেদিতাকে রাখবেন বলে, এই বালিকা বিদ্যালয় করবেন ভারতবর্ষের প্রাচীন আদর্শের ভিত্তিতে। একটা বাড়ি চেয়েছিলেন ভাড়া করতে নিবেদিতার জন্যে, কারণ তাকে তো কেউ ভাড়া দেবে না। তা স্বামীজি তার নিজের প্রভাব খাটিয়েছিলেন, তাও পাননি একটা বাড়ি বাগবাজারে। তখন শ্রী শ্রী মা, এই হচ্ছে স্বামীজির আদর্শ প্রতিমা, শ্রী শ্রী মা। তিনি বলছেন, নরেন তুমি এত চিন্তিত কেন? কী হয়েছে তোমার? বলছে, মা নিবেদিতার জন্য একটা বাড়ি খোঁজার চেষ্টা খুঁজছি কিন্তু পাচ্ছি না। আমি নিবেদিতাকে নিয়ে একটা মেয়েদের জন্যে বিদ্যালয় করব এরকম ভেবেছি। তাতে কি হয়েছে? তুমি বাড়ি পাচ্ছ না, তাতে কী হচ্ছে? না আমি তাহলে রাখবো কোথায় ওকে? তখনকার দিনে সমাজ কোথায় রাখবেন একটা ম্লেচ্ছ মেয়েকে? কোথায় রাখবেন? আজকের দিন তো নয়, আজকের সমাজ নয়। অবলীলায় এই নারী বললেন, মা আমাদের মা শারদা, তার জন্য ভাবনা কি নরেন? খুকি আমার কাছে থাকবে, এটা অভাবনীয় ছিল তখনকার দিনে। ব্রাহ্মণের বিধবা, উচ্চবর্ণের ব্রাহ্মণের বিধবার ঘরে একজন ম্লেচ্ছ মেয়ে তাকে রাখবে, খাবে, ওই ঘরে শোবে, থাকবে, একসঙ্গে খাবে, শোবে, ভাবাই যেত না। এবং এই মহিলা, এই যে প্রাচীন আদর্শের অগ্রদূত, শেষ প্রতিনিধি এবং নবীন আদর্শের অগ্রদূত, তিনি বলে দিলেন, কেন খুকি আমার কাছে থাকবে? অবলীলাই বলে দিলেন এবং রাখলেন নিজেকে। এবং তারা এক বিছানাতেও শুয়েছেন নিবেদিতার সঙ্গে। এটা ভাবা যায় না। আজকে আমরা এতদিন বাদে এগুলো খুব ভাবি, এটা যে কী আছে? তখনকার দিনের সমাজে এটা চিন্তার মধ্যেই আমরা আনতে পারতাম না, কিন্তু মা এনেছিলেন। সেজন্যই নিবেদিতা বলছেন, প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি এবং নবীন আদর্শের অগ্রদূত। এমন উজ্জ্বল নক্ষত্র, এমন উজ্জ্বল জ্যোতিষ্ক এখনও আমরা খুঁজে পাচ্ছি না আমাদের দেশে। প্রাচীনকালে ওই তো সীতা, সাবিত্রী, দময়ন্তী পেয়েছি, আর পাচ্ছি না, আর নেই। মাই হচ্ছেন সেই আদর্শের প্রতিনিধি এবং তার একদম সাকার বিগ্রহ মা। তাই প্রাচীন নিবেদিতা বলছেন, আমার মনে হয় তিনি কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি অথবা নতুন আদর্শের অগ্রদূত। স্বামী মুক্তানন্দজি মহারাজ, আমাদের আচার্য, আমার এবং স্বামী সুপর্ণানন্দজির, তার প্রবন্ধের মধ্যে বলছেন তিনি উভয়ই, তিনি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি এবং নবীন আদর্শের তিনি অগ্রদূত। মা, মায়ের জীবনে আমরা দেখতে পাই কত মা এখন আমাদের আছেন। মা তো থাকবেনই, মা ছাড়া সন্তান কোথা থেকে আসবে? কিন্তু সেই মা কোথায় আজকে? আজকে ঘরে ঘরে মা আছেন, কিন্তু ঘরে ঘরে মা নেই। মা আছেন কিন্তু মা নেই। মা তো থাকতেই হবে, দিলে সন্তান আসবে কোত্থেকে? কিন্তু সেই মা, সে আদর্শ প্রতিমা, সে এখন আর নেই, আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। একদিন স্বামীজি বেলুর মঠে আছেন, নিবেদিতা, ম্যাকলাউড, মিসেস অলিবুল, তারা গেছেন গোপালের মাকে প্রণাম করতে, গঙ্গার ওপারে থাকেন, এবং তারা ফিরে এসেছেন। জ্যোৎস্নাময় রাত্রি, স্বামীজির কাছে ফিরে এসছে নৌকা করে ওপার থেকে এপারে। স্বামীজিকে এসে বলছেন, আমরা গোপালের মাকে দর্শন করে এলাম। স্বামীজি উদ্ভাসিত হয়ে বলছেন, তাকে তোমরা দেখে এলে? সেই প্রাচীন ভারতের সাকার প্রতিমা, সে অনশনের ভারতবর্ষ, উপবাসের ভারতবর্ষ, প্রার্থনার ভারতবর্ষ, ঈশ্বরের জন্যে সর্বস্ব নিবেদনের ভারতবর্ষ, তাকে তোমরা দেখে এলে? এই ভারত, প্রাচীন ভারতের আদর্শ শ্রী শ্রী মায়ের মধ্যে যেটা মূর্তি ধারণ করেছিল, আজকে আমরা তার সম্পর্কে কিঞ্চিত আলোচনা করলাম।
কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করলাম, এবং আমরা এই আলোচনা করতে করতে বারবার তার কথা মনে করেছি, তার কথা ভেবেছি, যার কথা আজকে আমাদের বলার কথা, সে শ্রী মায়ের কথা, মায়ের আদর্শ। আপনারা সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধরে চুপচাপ আমার কথা শুনলেন অনেকক্ষণ ধরে, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন এবং নমস্কার। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে অনুরোধ করছি, না না, আপনারা ধীরে ধীরে যাবেন, এবং যারা প্রণাম করবেন, প্রণামের ব্যবস্থা আছে, মহারাজ বসবেন ওখানে একটু। আমরা মহারাজজির প্রতি আমাদের শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, প্রণাম নিবেদন করি, এবং সীতা, সাবিত্রী, দময়ন্তীর সঙ্গে আর একটু যোগ করা দরকার। সেটা হচ্ছে গার্গী মৈত্রেয়ী, এরা ব্রহ্মজ্ঞা ছিলেন, এবং আধুনিককালের ভারতবর্ষের মেয়েরাও সবই থাকবে, সবগুলোকেই তারা অঙ্গীভূত করবেন। সীতা, সাবিত্রী, দময়ন্তী, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ এবং গার্গী মৈত্রেয়ী, এটি আমাদের লক্ষ্য। এবং একটা মা এ সবই ছিলেন। সেই অর্থেই তিনি আজকের যুগেও নারীদের কাছে আদর্শ, আগের যুগের নারীদের আদর্শ তো বটেই। আমরা মহারাজজিকে আবার ধন্যবাদ জানাই। একটু বসিয়ে দাও।